এই ভিডিওটা স্কিপ করার আগে একটা কথা শুনে যাও। পরবর্তী 5 বছরে তুমি কোথায় পৌঁছবে সেটা ঠিক করছে আজ তুমি কি করছো তোমার কাজের ভিত্তিতে। তাই নিজেকে প্রশ্ন করো, আজ তুমি কি কাজ করছো যার কারণে পরবর্তী 5 বছর পর তোমার জীবন বদলে যাবে। এই একটা প্রশ্নই তোমাকে অনেকটা উদ্বুদ্ধ করবে, তোমাকে জাগিয়ে দেবে, তোমার চেতনাকে জাগিয়ে দেবে। করতে ইচ্ছে না হওয়ার জন্য যদি এক্সকিউজ দাও, তাহলে সত্যিটা শুনে রাখো, তুমি নিজেই নিজের ফিউচারকে নষ্ট করে দিচ্ছ। সবাই বলে মোটিভেশন দরকার, কিন্তু মোটিভেশন দুদিনের বেশি থাকে না। তুমি ভাবছো কাল থেকে পড়বো, কিন্তু সেই কাল আর কখনোই আসে না। এভাবেই 1 বছর কেটে যায়। তুমি মোবাইল ব্যবহার করছো, শুয়ে শুয়ে একটার পর একটা রিল স্ক্রল করছো, কিন্তু যে সময়টাতে তুমি মোবাইল ফোনে রিলস দেখতে দেখতে আরামে শুয়ে আছো ফ্যানের তলায়, ঠিক সেই সময়টাতে কেউ নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য অবিরাম সংঘর্ষ করছে, পড়ছে। 1 বছর পরে সে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু তুমি শুধু রিগ্রেট করতেই থাকবে। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি পারতাম কিন্তু আমি শুরু করিনি। আর এই রিগ্রেটটাই তোমাকে সবচেয়ে বড় যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, তোমাকে ভেঙে ফেলবে। প্রতিদিন 2 ঘন্টা সময় ফিক্স রাখো, মোবাইল ফোনকে দূরে সরিয়ে রাখো এবং প্রতিদিন একটা ছোট ছোট গোল সেট করো এবং পারফেক্ট না হলেও কাজ করা শুরু করো। তোমার ফ্যামিলি তোমার থেকে আশা রাখে যে তুমি তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে, তুমি তাদের এই বর্তমান পরিস্থিতি দারিদ্রতাকে সব কিছু কাটিয়ে দেবে। আর তুমি নিজেও জানো যে তুমি এটা করতে পারবে, কিন্তু শুধু দরকার একটা ডিসিশন, যে ডিসিশনটা তোমাকে আজ থেকেই নিতে হবে। আজ থেকে ঠিক করো যে তুমি কমফোর্ট জোনের মধ্যে নিজেকে রাখবে, অলসতায় শুয়ে শুয়ে সময়কে পার করে নষ্ট করবে, নাকি তুমি তোমার জীবনকে পরিবর্তন করার জন্য আজ থেকেই একটা কঠিন শপথ নেবে যে এরপর থেকে সময় নষ্ট করব না, পরিশ্রম করব, কখনোই অলসতাকে জীবনে নিয়ে আসবো না।